রূপকথা নিত্যদিনকার মতো আজও বেরিয়ে পড়েছে টিউশন করানোর জন্য। যদিও তার পারিবারিক অবস্থা বেশ সচ্ছল, তবু সে শখ করে টিউশন পড়ায়। রূপকথার খুব ভালো লাগে বাচ্চাদের পড়াতে। সে পড়াশোনা শেষ করেও একজন শিক্ষিকাই হতে চায়। এসব মনে করেই নিজ মনে হাসল সে। জীবনে এখনো অনেক আগানো বাকি। মাঝ রাস্তায় হঠাৎ কেউ তার রাস্তায় আটকালে রূপকথা বিরক্তি হয়ে সামনে তাকাতেই বরফের মতো জমে যায়। অবাক স্বরে বলে ওঠে, তুমি? আহনাফ করুণ দৃষ্টিতে তাকিয়ে তার রূপের দিকে। মেয়েটা কি করে এত নির্দয় হতে পারল তার ওপর? রূপকথা ক্ষেপে গিয়ে বলল, সামনে থেকে সরে দাঁড়াও, আমার দেরি হয়ে যাচ্ছে। এত নিষ্ঠুর হয় না রূপ। আই নিড টু টক উইথ ইউ। কিন্তু আমার তোমার সাথে কথা বলার কোনো আগ্রহ নেই। আহনাফ নাছোড়বান্দা। রূপের পথ আটকে বলে, আমি যে হাসপাতালে ভর্তি ছিলাম জানতে তুমি? হ্যাঁ জানতাম। রূপের শীতল জবাব, যা আহনাফের জ্বালা আরো বাড়িয়ে দিল। সব যেন আমার সাথে দেখা করতে গেলে না কেন? তোমার কি একবারও জানতে ইচ্ছা করলো না আমি কেমন আছি? কেন গেলে না রূপ? প্রয়োজন মনে করিনি তাই। রূপের একটার পর একটা শক্ত জবাব আহনাফের হৃদয় ক্ষত বিক্ষত করে চলেছে। আচমকা আহনাফ একটা অবাক কাণ্ড করে বসল। হাঁটু গেড়ে বসে পড়ল রূপকথার সামনে। রূপকথা হতবাক হয়ে বলল, আরে এ কি করছো তুমি? ওঠো বলছি। আহনাফ ওঠে না, বসেই থাকে। রূপকথার উদ্দেশ্যে বলে, আমি মানছি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি তোমায়। তার বিনিময়ে তুমি ক্ষমাও তার বিনিময়ে আমি ক্ষমাও চাচ্ছি। তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দিতে পারো, তবু আমার ওপর এভাবে রাগ করে আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না রূপ। তোমার অবহেলা আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আহনাফের এমন কথা শুনে রূপকথার মুখে হাসি ফুটে ওঠে। রূপকথা হাসি থামিয়ে বলে, একটা কথা কি জানো আহনাফ, মানুষ কেন কিছু খুব সহজে পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না। এই যেমন তুমি আমাকে খুব সহজে পেয়ে গিয়েছিলে, তাই আমাকে টেকেন অফ গ্যান্টেড ভেবে নিয়েছিলে, তাই আমি মূল্যায়ন করিনি, তাই আমার মূল্যায়ন করনি। আমাকে নিয়ে সওদা করতেও দুবার ভাবনি, কিন্তু বিশ্বাস করো আমি এতটা সস্তা না। তুমি একবার প্রপোজ করতেই তোমার সাথে রিলেশনে গিয়েছিলাম, ভালোবাসি বলে। অন্ধের মতো ভালোবাসি তোমায়। তোমার সব অন্যায় দেখেও না দেখার ভান করে থেকেছি, কারণ আমি ভাবতাম দিন শেষে তুমি আমায় ভালোবাসো। কিন্তু তুমি আমার সেই ধারণাও ভুল প্রমাণিত করলে। নিজের বন্ধুর প্ররোচনায় আমাকে নিয়ে এরকম কুৎসিত শর্তে দিতেও দুবার ভাবলে না। আমার এখন তোমার প্রতি শুধু একটাই অনুভূতি, আর সেটা হলো ঘৃণা। বলেই রূপকথা আর এক পলকও না দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে স্থান ত্যাগ করে। আহনাফ রূপকথা জবানে তাকিয়ে বলে, তুমি মুখে যতই বলো, আমি জানি আমাকে কতটা ভালোবাসো। আমি তোমাকে নিচের থেকে দূরে থাকতে দেব না রূপ। তোমার সব মান অভিমান ভাঙাবই, আমাদের মধ্যকার এই দূরত্ব ঘোচাবই। জেল থেকে ছাড়া পাবার পর আজ প্রথম ভার্সিটিতে পা রাখলো দুর্জয়। সেই
এসেই মুন্না সাগরদের নিয়ে ক্যান্টিনে আড্ডা দিচ্ছে। ক্যান্টিনের নিয়ম পরোয়া না করে সবার সামনে সিগারেট ধরালো। কিছু স্টুডেন্ট আর চোখে দেখে দৃষ্টি ফিরিয়ে নিল। গোটা ভার্সিটির সবাই দুর্জয় ও তার গ্যাংকে চেনে, তাই কারোর সাহস নেই এদের সাথে পাঙ্গা নেবার। তাই সবাই বিরক্তি হলেও কিছু বলতে পারল না। দুর্জয় হঠাৎ বলে উঠল, আহনাফটা কোথায় রে? ওকে তো সকাল থেকে দেখছি না। মুন্না বলে উঠল, ওর কথা আর কি শুনবি, ও তো নিজের প্রিয়তমার মান ভাঙাতে ব্যস্ত। দুর্জয় বিঘুটে হাসি দিয়ে বলল, এই আহনাফ আবার কবে থেকে ওই মেয়ের এত পাত্তা দিতে শুরু করলো? আগে তো শুধু আছে এমন ভাব নিয়েই থাকতো। সাগর বলে, যখন কোনো কিছু আমাদের কাছে থাকে তখন আমরা তার মূল্য দিতে পারি না, দূরে চলে গেলেই তার মর্ম বুঝতে পারি। দুর্জয় সাগরের কথা পাত্তা না দিয়ে বলল, এসব ভাওতাবাজি মেয়ে মানুষকে এত মাথায় তুলতে নেই। তাদের স্থান পুরুষের পায়ের নিচে, মাথায় তুললেই উঠে নৃত্য শুরু করবে। সাগর ফুঁসে উঠে দুর্জয়ের কথা শুনে। আচমকা বলে বসে, এত বড় বড় কথা বলিস না। দেখা যাবে তুইও কোনো একদিন কোনো মেয়েকে মাথায় তুলে নাচছি। সাগরের কথা শুনে হাসতে শুরু করে দিল দুর্জয়। ভীষণ বিদঘুটে সেই হাসি। সে কারণে হাসি থামিয়ে বলল, দুর্জয়কে তো কখনো চিনে উঠতে পারিসনি। আমি আর যাই হোক কোনো মেয়ে মানুষের জন্য এত বিচলিত হয়ে উঠব না। মেয়ে মানুষে আমার অ্যালার্জি আছে, জানিস না? দেখিস আমাকে কোনোদিন কোনো মেয়ের পাশে দেখেছিস? আমাকে কোনোদিন কোনো মেয়ের পাশে ঘুরঘুর করতে? সাগর বললে, সেটা অবশ্য দেখিনি, কিন্তু তোর অলক্ষ্যে যে একটা মেয়ে তোকে ভালোবেসেছে সেটা কি তুই জানিস? দুর্জয় উজ্জ্বল মুখে হঠাৎ আমাবস্যা নেমে এলো। একটা মেয়ে ভালোবেসেছে, তাও আবার তাকে? এ যেন অবিশ্বাস্য। সে তো আর্নাবের মতো সুদর্শন নয়, নিজেকে পরিপাটি করে রাখে না, সব সময় অগাছালো ভাব তার মাঝে। তার চাল চলনও যথেষ্ট অশালীন। এত খুঁতের মাঝেও কোন মেয়ে তাকে পছন্দ করলো জানতে বড় ইচ্ছে হচ্ছে। তাই তো সে জিজ্ঞেস করে বসলো, কে সেই মেয়ে? কাকতালীয়ভাবে ঠিক সেই সময়ে আমিয়া প্রবেশ করলো ক্যান্টিনে। মুন্না আমিয়াকে দেখে উত্তেজিত হয়ে বেশ খানিকটা চেঁচিয়ে বলে উঠল, আরে ওই তো সেই মেয়ে। মুন্নার দৃষ্টি অনুসরণ করে দুর্জয় তাকালো আমিয়ার দিকে। আরে তাকাতেই অবাক হয়ে গেল, আরে এটা তো সেই মেয়েটা যার সাথে। আর কিছু ভাবতে পারল না দুর্জয়। মুন্না কথাটা জোরে বলায় ক্যান্টিনে উপস্থিত সবার দৃষ্টি আমিয়ার দিকে। আমিয়া নিজেও অবাক। দুর্জয় আচমকা উঠে দাঁড়ালো, শক্ত হলো তার চল। ক্ষিপ্ত গতিতে এগিয়ে গেল আমিয়ার দিকে, বেশ জোরেই তার হাত চেপে ধরে বাইরে দিকে টেনে নিয়ে যেতে লাগলো। ঘটনা এত দ্রুত ঘটে গেল যে আমিয়া কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পেল না। আমিয়াকে জোরপূর্বক টেনে বাইরে এনে তার হাত ছাড়লো দুর্জয়। আমিয়া তখনও অবাক দৃষ্টিতে দুর্জয়কে দেখেছে। দুর্জয় বেশ রাগাত্মক স্বরে আমিয়াকে শুধালো,
পছন্দ করো আমায়? আমি আর থতমত খেলো। তৎক্ষণিক কোনো উত্তর দিতে পারল না। দুর্জয় বেজায় বিরক্তি হয়ে পুনরায় শুধালো, কি হলো? চুপ আছো কেন? আমার প্রশ্নের জবাব কই? আমিয়া কিঞ্চিত সাহস দেখিয়ে হ্যাঁ বধূ মাথা নাড়ালো। দুর্জয় কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে অতঃপর বিদ্রুপের হাসি হাসলো। বলে ফেলল, এই দিনও দেখতে বাকি ছিল। আরহাম চৌধুরী দুর্জয়, যার ভয়ে পুরো ক্যাম্পাস কাঁপে, তাকে কি না তুমি পছন্দ করো? হ্যাঁ করি। তা কি দেখে পছন্দ করলে শুনি? আমার টাকা পয়সা দেখে? আমি আর বিরক্তি হলো। এমন প্রশ্ন তার নিজের বাবারও একজন ধনী ব্যবসায়ী, তার নিজের বাবাও একজন ধনী ব্যক্তি। তার এতটা খারাপ সময় আসেনি যে টাকার দেখে কাউকে পছন্দ করতে হবে। অর্থের লোভ তার নেই। দুর্জয় এছাড়া আর কোনো কারণ খুঁজে পেল না তাকে ভালোবাসার মতো। ছোট থেকে নিজেকে এমনভাবে গড়ে তুলেছে যে আশেপাশের সবাই তাকে ঘৃণা করে। স্কুল, কলেজ, এমনকি বর্তমান ভার্সিটিতেও সবার ওপর রাজত্ব কায়েম করেছে। ছেলেরা তার দিকে চোখ তুলে তাকাতে ভয় পায়, আর মেয়েরা তো এক হাত দূর থেকেও তার দিকে তাকানোর সাহস পায় না। এমনই ইমেজ তৈরি করেছে সে নিজের। আর সেখানে এই মেয়ে কেনা তাকিয়ে পছন্দ করে। আমিয়াকে আবারও চুপ দেখে দুর্জয় বলে ওঠে, যদি আমার সম্পদ দেখে আমায় ভালোবেসে থাকো তাহলে বলে দিই, এই সব কিছু আমার নয়, আমার বাবা আজিজুল চৌধুরীর। আর তার সম্পদের এক কোণাও তিনি আমাকে দেবেন না, দিলেও আমি নেব না। তাই আমাকে ভালোবাসার ভুল করো না। আমিয়া এবার আর চুপ থাকতে পারল না। বলে উঠল, আমি আপনাকে ভালোবেসেছি। আপনি ধন সম্পদের মালিক হন বা খালি পকেটে থাকুন, সেটা আমার কাছে ম্যাটার করে না। দুর্জয় বলল, আমায় ভালোবাসলে তার পরীক্ষা দিতে হবে, তবেই আমি তোমাকে নিয়ে ভেবে দেখব। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকো বলে সে স্থান ত্যাগ করল।